বিছিয়েছে দেশ, সেই ধ্বংসস্তূপের মধ্যে থেকে আমরা জানান দিতে চাই, এদেশের সংস্কৃতি চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না। আমি আবার বলছি, এদেশের সংস্কৃতি চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না। নেতৃত্বে সেসব মানুষকে দেখতে চাই যারা নিজের জন্য নয়, দলের জন্য নয়, শুধুই বাংলাদেশের থিয়েটারের উন্নয়নে কাজ করবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ পরবর্তী বিচার, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পথনাটক পরিষদের গণতান্ত্রিক রূপান্তরের দাবিতে থিয়েটার কর্মীদের সমাবেশ, তারিখ 12 আগস্ট 2024। প্রিয় সহযোদ্ধা, আমরা এখনো শহীদের না শুকানো রক্তের উপর দাঁড়িয়ে কথা বলছি, কারণ গণ অভ্যুত্থানে শেখ হাসিনার স্বৈরাচারী সরকার পদত্যাগ করলেও শহীদদের আত্মাহুতি নস্যাৎ করার চক্রান্ত চলছে এবং সেজন্য সতর্ক অবস্থানের কোনো বিকল্প নাই। ছাত্র জনতার এই অভ্যুত্থানে হারিয়ে যাওয়া প্রতিটি প্রাণের জন্য আমরা গভীর শোক প্রকাশ করছি। আমরা এই সকল হত্যা, নিপীড়ন, গুম, অবিচারের বিচার চাই। অভ্যুত্থান পরবর্তী সময়েও অভ্যুত্থানের পরাজিত শক্তির নীল নকশায় ভিন্ন ধর্ম ও মতের মানুষ যারা আক্রান্ত হয়েছেন, যারা প্রাণ হারিয়েছেন, তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে অপরাধীদের বিচার দাবি করছি। দেশের নানা জায়গায় শিল্প স্থাপনা ধ্বংস করে শিল্পাঙ্গন ভেঙে যারা অস্থিরতা তৈরি করতে চাচ্ছে, তাদের প্রত্যেককে চিহ্নিত করে আইনের আওতায় এনে শাস্তি দাবি করছি। একটি স্বৈরাচার পতন পরবর্তী সময়ে নতুন করে রাষ্ট্রের সমস্ত অনিয়ম, অন্যায়ের অবসান ঘটিয়ে সংস্কারের বাতাস বইছে চারিদিকে। আমরা সে আহ্বান শুনতে পাই। আমরা জেনেছি যে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকী আজ জনদাবির মুখে পদত্যাগ করেছেন। সরকারের কাছে আমাদের আহ্বান, দ্রুত তার পদত্যাগপত্র গ্রহণ করে তার বিরুদ্ধে ওঠা সকল দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর দলীয় লেজুর বৃত্তির অভিযোগ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। শিল্পকলা একাডেমির অন্য যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম এবং দলীয় লেজুর বৃত্তির অভিযোগ আছে, তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিনি ঢাকার শিল্পকলা একাডেমি থেকে শুরু করে জেলা শহরগুলোর অধিকাংশ জায়গায় নিয়োগ থেকে শুরু করে প্রত্যেকটি স্থাপনা নির্মাণ, সরকারি খরচে অযোগ্য থিয়েটার দলকে অনুদান প্রেরণ, বিদেশ সফরে পাঠানো সহ শিল্পকলার ভেতরে নিজের এবং ক্ষমতাসীন দলের লেজুর বৃত্তি করবে এমন কর্মকর্তা এবং কর্মচারী নিয়োগ দিয়েছেন বছরের পর বছর। বিশেষ কিছু কর্মচারীর ব্যাংক অ্যাকাউন্ট খতিয়ে দেখলেই তার প্রমাণ মিলবে। এছাড়াও বিগত বছরগুলোতে সারা বাংলাদেশের শিল্প সংস্কৃতির প্রচারে একটি সংস্কৃত মানের সমাজ গড়ার চেয়ে যা হয়েছে সব সরকারি প্রজেক্ট, যেখানে অর্থনৈতিক লেনদেন ছিল প্রধান জেলা শহরগুলোতে সকল কালচারাল অফিসারদের নামে স্বজনপ্রীতি এবং দুর্নীতির অভিযোগ ওইসব এলাকার থিয়েটার কর্মীদের মুখে মুখে থাকে। সীমাহীন দুর্নীতির জন্য শিল্পকলার সাবেক মহাপরিচালককে দুদকে আসা যাওয়া করতে দেখা যে কোনো সংস্কৃতি কর্মীর জন্য পীড়াদায়ক। বিগত স্বৈরাচারী সরকারের যে কোনো বিরোধিতা দমনের যে অন্যতম অস্ত্র ছিল কাউকে কথা বলতে না দেয়া, বললে তাকে নানাভাবে ট্যাগ দিয়ে নিশ্চুপ করানো। শিল্পকলা একাডেমির মহাপরিচালক সে চাওয়াটিকে বাস্তবায়ন করেছেন খুব সুচারুভাবে। আবার তিনি একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও 80-র দশকে গণ আন্দোলনের মধ্যে দিয়ে তৈরি হওয়া গ্রুপ থিয়েটার ফেডারেশনের প্রধানের পদটিও আঁকড়ে আছেন প্রায় 13 বছর, যা স্পষ্টতই সাংঘর্ষিক। তিনি গ্রুপ থিয়েটার ফেডারেশনকে প্রভাবিত করতে সক্ষম হয়েছিলেন, যার ফলে আমরা বারবার দেখেছি সরকার কর্তৃক নানা অনিয়ম অন্যায্যতার বিরুদ্ধে কখনোই গ্রুপ থিয়েটার ফেডারেশন কথা বলেনি, কোন সাংস্কৃতিক আন্দোলনও গড়ে তোলেনি। এসব ভূমিকার কারণেই আজ গোটা থিয়েটার অঙ্গনের বিরুদ্ধেই জনমনে ক্ষোভ রয়েছে। শিক্ষার্থীদের উপর নিপীড়নের বৈধতা দিয়েছেন থিয়েটারের অনেক অগ্রজ, ব্যর্থ হয়েছেন জনমানুষের মনোভাব বুঝতে। গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং শিল্পকলা একাডেমি যৌথভাবে দলীয়করণ হয়েছে। হল বরাদ্দ আমরা দেখেছি স্বজনপ্রীতি, বারবার বলা সত্ত্বেও হল বরাদ্দের জন্য একটি নীতিমালা তৈরি করতে না পারেনি তারা, এবং দেশের বাইরে বিভিন্ন সময়ে যেসব থিয়েটার দলগুলোকে পাঠানো হয়েছে বা যারা প্রতি বছর সরকারি বরাদ্দ পেয়েছেন সেখানেও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। ঢাকা শহরের বিভিন্ন জায়গায় কয়েকটি থিয়েটার হল স্থাপনের কথা বলা হলেও সেসবে কোনো গুরুত্ব দেওয়া হয়নি। ঢাকার বাইরে অধিকাংশ থিয়েটার দল আধুনিক নয়,
হলগুলো আধুনিক নয়, সেগুলোকে সংস্কার করা হয়নি। ওই থিয়েটার দলগুলোর উন্নয়ন, দলগুলোর সক্ষমতা বৃদ্ধিতে কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। গ্রুপ থিয়েটার ফেডারেশনে নিজেদের মধ্যে কোন্দল, অর্থনৈতিক অস্বচ্ছতা, মামলা মোকদ্দমায় গিয়ে ঠেকেছে। বারবার বলার পরও একটি গণতান্ত্রিক নির্বাচন তারা করেনি। এমনকি তাদের নিয়ে কোনো গঠনমূলক সমালোচনা করলেও তাদের সবার কলম কিবোর্ড নিয়ে সোশ্যাল মিডিয়াতে তারা ঝাঁপিয়ে পড়তেন। অনিয়ম আর দুর্নীতিতে ডুবেছিল গ্রুপ থিয়েটার ফেডারেশন। পথনাটক সাধারণ দর্শকের সাথে নাট্য সম্পর্ক স্থাপনের সবচাইতে কার্যকর মাধ্যম। বাংলাদেশ পথনাটক পরিষদ সম্পর্কেও একই কথা বলতে হচ্ছে। দীর্ঘদিন যাবৎ গণমানুষের পক্ষে দাঁড়িয়ে ক্ষমতাসীন এর কোনো অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার হয়ে কোনো বলিষ্ঠ ভূমিকা রাখতে তারা ব্যর্থ হয়েছেন। কখনো নাটকের মান উন্নয়নে কোনো কার্যকরী পদক্ষেপ না নিয়ে কেবলমাত্র দিবস ভিত্তিক আয়োজনে তারা সীমাবদ্ধ থেকেছেন। তদুপরি মানহীন একপাক্ষিক নাটক প্রদর্শন করে মানুষের মধ্যে নাটক সম্পর্কে নেতিবাচক মনোভাব তৈরি করেছেন। বাংলাদেশ পথনাটক পরিষদের এই পশ্চাৎপদে অবস্থান পরিবর্তনের জন্য তার নেতৃত্ব এবং কর্মপন্থায় পরিবর্তন আনা আবশ্যক। তাই এমন নেতৃত্বে এমন প্রতিনিধিগণকে নিশ্চিত করতে হবে যারা নিয়মিত পথনাটক চর্চা করেন, গণমানুষের কথা বলবেন, যারা কেবল নিজের জন্য নয়, নিজের দলের জন্য নয়, শুধুই বাংলাদেশের থিয়েটারের উন্নয়নে কাজ করবেন, যারা নিজেকে, নিজের দলকে নয়, গুরুত্ব দিবেন সংস্কৃতির বিকাশকে এবং কোন রাজনৈতিক দলের আজ্ঞাবহের ভূমিকায় কাজ করেন বা করবেন এমন নাট্যকর্মী কাউকেই আমরা নাট্যকর্মীরা বাংলাদেশের পথনাটক পরিষদের নেতৃত্বে দেখতে চাই না। আমরা মনে করি সারা বাংলাদেশের শিক্ষা, শিল্প, সংস্কৃতি বিকাশের মাধ্যমে কেবল সকল মৌলবাদী শক্তিকে প্রতিহত করা সম্ভব। গত 15 বছর ধরে আমরা দেখেছি থিয়েটার মানুষ থেকে কেমন বিচ্ছিন্ন হয়ে গেছে শুধু পরিকল্পনা এবং বাস্তবায়নের অভাবে। অথচ একটি দেশকে জানার জন্য প্রথমে সে দেশের শিল্প সংস্কৃতির দিকে ফিরে তাকায় মানুষ। সুতরাং তারা যা পারেনি, এবার তবে আমাদেরই সেটার উদ্যোগ নিতে হবে। তাই আমরা বিক্ষুব্ধ নাট্যকর্মীর পক্ষ থেকে আবার পরিষ্কার করে বলছি, এক, লিয়াকত আলী লাকীর বিরুদ্ধে ওঠা সকল দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর দলীয় লেজুর বৃত্তির অভিযোগ তদন্ত করে তাকে বিচারের আওতায় আনতে হবে। দুই, শিল্পকলা একাডেমির অন্য যেসব কর্মকর্তা কর্মচারীর বিরুদ্ধে দুর্নীতি, স্বজনপ্রীতি, অনিয়ম আর দলীয় লেজুর বৃত্তির অভিযোগ আছে তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। তিন, লিয়াকত আলী লাকীকে গ্রুপ থিয়েটার ফেডারেশন থেকে পদত্যাগ করতে হবে। চার, গ্রুপ থিয়েটার ফেডারেশন এবং পথনাটক পরিষদকে মৌলিক রূপান্তরের পথে যেতে হবে। সব লোক ক্ষমতা আর স্বজনপ্রীতির ঊর্ধ্বে তারা থিয়েটারকে গুরুত্ব দেবেন। গ্রুপ থিয়েটার ফেডারেশনের লক্ষ্য এবং উদ্দেশ্য বদলাতে হবে যেন তার স্বৈরাচারীর বশংবদ হয়ে না পড়ে, সেজন্য গঠনতন্ত্রে প্রয়োজনীয় সংস্কার করতে হবে। 6, জুলাই হত্যাকাণ্ডের আদেশ দেয়া, নিপীড়নে অংশ নেয়া, হত্যায় সমর্থন তৈরির পিআর করা মানুষের বিরুদ্ধে অভিযোগ গঠন ও বিচার প্রক্রিয়া শুরু করতে হবে। যারা কেবল সমর্থন দিয়েছে হত্যাকাণ্ডকে, তাদের যে যে মাধ্যমে সমর্থন দিয়েছে সেই মাধ্যমে ক্ষমা প্রার্থনা করতে হবে। 7, ক্ষমতাসীনদের সাথে সুসম্পর্কের ভিত্তিতে লেজুর বৃত্তি না, সর্বজনের সর্বপ্রাণের শিল্প চর্চার দিকেও তাদেরকে যেতে হবে। উপস্থিত সকল নাট্যকর্মী এবং যারা শুনছেন তাদের উদ্দেশ্যে আমরা বলছি, গত 15 বছরে যতটা পিছিয়েছে দেশ, সেই ধ্বংসের স্তূপের মধ্যে থেকে আমরা জানান দিতে চাই, এদেশের সংস্কৃতি চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না। আমি আবার বলছি, এদেশের সংস্কৃতি চর্চাকে আমরা দিশাহীন হতে দেব না। নেতৃত্বে সেসব মানুষকে দেখতে চাই যারা নিজের জন্য নয়, দলের জন্য নয়, শুধুই বাংলাদেশের থিয়েটারের উন্নয়নে কাজ করবে, যারা নিজেকে, নিজের দলকে নয়, গুরুত্ব দিবে সংস্কৃতির বিকাশকে এবং কোন রাজনৈতিক দলের আজ্ঞাবহের ভূমিকায় তাদেরকে দেখতে চাই না। আপনাদের সকলকে অভিবাদন। আয়োজনে বিক্ষুব্ধ থিয়েটার কর্মী।